নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে খুব প্রচলিত একটা নিরামিষ রান্না ছানার কোপ্তা বা ছানার ডালনা রেঁধে দেখাবো। কিছু নতুন টিপস দেব। দেখো, খুব সুন্দর করে আমি ছানার জল ঝরিয়ে নিয়েছি, যাতে ছানাটা একেবারে শুকনো হয়ে যায়, কোনো জল না থাকে। এখানে যে মশলাগুলো আছে তার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু চিনি, একটু নুন আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা চেষ্টা করবে ভাজা জিরে গুঁড়ো করে দেওয়ার, আর ধনেটাও যদি একেবারে ভেজে গুঁড়ো করে দাও ভালো হয়। দোকান থেকে যে প্যাকেটগুলো আমরা কিনে দিই সেগুলো না দেওয়াই ভালো এই ছানাটা মাখার ক্ষেত্রে। ঘরোয়া রান্না হলেও এই রান্নার ক্ষেত্রে একটা মূল বিষয় হলো যে খুব সুন্দর করে তোমাকে ছানাটা মাখতে হবে, যাতে একেবারে কোনো দলা না থাকে। তার মধ্যে একটু ঘি দেবে, একটু 2 চামচ ময়দা গুঁড়ো দেবে। এই যে আমি মাখছি, দেখো এই মাখাটাই আসল। এই যে আমাদের হাতের চেটো, এই চেটোর নিচ দিয়ে খুব ভালো করে ছানাটাকে মথে নিতে হবে। রান্নার এই পার্টটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, বাকিটা কিন্তু আমাদের যা প্রচলিত রান্না করি তাই। আমি খুব মসৃণ করে এই ছানাটাকে মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে চেপে গোল করে নিয়েছি। একটু চ্যাপ্টা আকারের করেছি যাতে ভাজতে সুবিধে হয়। তুমি তখনই বুঝবে খুব ভালো ছানাটি মাখা হয়েছে যখন তোমার হাতে ঘিটা বেরিয়ে আসবে। আর এই যে লেচিগুলো কেটে আমি বানিয়েছি চ্যাপ্টা আকারের, এখানে দেখো এর সারফেসটা খুব মসৃণ হয়ে আছে। যদি বেশি ফাটা ফাটা থাকে তাহলে কিন্তু যখন তুমি ভাজবে তখন ভালো ভাজা হবে না এবং কড়াইয়ে লেগে যাবে। কম আঁচে আমি দুটো পার্টে এই বড়াগুলো ভেজে নিয়েছি। এমনভাবে ভেজেছি যাতে খুব বেশি লাল না হয়ে যায়, গোল্ডেন ব্রাউন থাকতে হবে, তাহলে রসগুলো ছানাতে ভালো ঢুকবে। এরপর তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর টমেটো কুচি, এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষে নিয়েছি। সাধারণত নিরামিষ রান্নায় যেই মশলাগুলো ব্যবহার হয় সেগুলোই ব্যবহার করেছি। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপর বেশ অনেকটা জল দিয়েছি। এরপরে অল্প ভাজা জিরে দিয়েছি ওপর থেকে, মানে ভাজা জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিয়েছি। এরপর আঁচ কমিয়ে রেখে অনেকক্ষণ রান্নাটাকে হতে দিতে হবে। দেখো যে ছানার বড়াগুলো বেশ রসে ফুলে উঠেছে আর খুব সুন্দর করে ঝোলটা ছানার ভেতরে ঢুকে গেছে। তোমরা কিন্তু খুব বেশি নুন দেবে না, নুন আর চিনি কিন্তু পরিমাণ মতো দেবে। আমাদের তৈরি হয়ে গেছে এই ছানার ডালনা বা ছানার কোপ্তা, যা তোমরা গরম ভাতে ডালের পাশে খেতে পারো, আবার নিরামিষ রান্না হিসেবে তোমরা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো।